আমি ওখানে দিকে তাকে আছি, তখন ওই কন্যা কাঁদতে কাঁদতে বলতেছে, স্বামী আমার বাবা মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গেছিলেন যে আমার বাবা যখন আমার সাথে হজ করার সময় যখন আমার জন্য এই হাতগুলো যখন নিয়ে এসেছিল, ওই করা যখন হারিয়ে ফেলছিল, তখন এক যুবক নাকি ওই হাতগুলো পেয়েছিল। আমার বাবা এলান করেছিল যে 100 স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া স্বরূপ উপহার দেবে, কিন্তু ওই যুবক হাদিয়া স্বরূপ গ্রহণ করে নাই। আমার বাবা তাকে অনেক খুঁজছে কিন্তু পায় নাই। মৃত্যুর আগে আমার বাবা আমাকে ওসিয়ত করেছিলেন যে মা শোনো, আমি যদি মারা যাই আমার আশা ছিল যে ওই যুবকের হাতে তোমাকে দিতাম, যুবকের হাতে তোমাকে মিলিয়ে দিতাম, কিন্তু আমি পাইলাম না। যদি কোনো সন্তান পাও তাহলে তুমি এই পিতাটাকে রাজি করে দিও। আল্লাহ তাআলা কেমন মায়া, আল্লাহ তাআলা কেমন ওই যুবকের কেমন ভয়, আর ভয়ের পরে আল্লাহ তাআলা তাকে কি ভয় দিলেন। আল্লাহ তাআলা তাকে স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে তার সামনে দিয়ে দিলেন, কিন্তু একটা পরিবার তিনি নিলেন না। আল্লাহ তাআলা তাকে স্বর্ণ মুদ্রা নয়, স্বর্ণ মুদ্রা সহ ওই স্বর্ণ মুদ্রাওয়ালা নারীকেও তাকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভয় থাকা উচিত কিনা? নামাজ কালাম হজ যাকাত যত কিছু করে না কেন, যদি আল্লাহ তাআলা ভয় না থাকে ওই বান্দা কি নাই কোনো দাম নাই, কোনো দাম নাই। হাজার হাজার অসংখ্য আলেমকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন যারা কিনা এই আমল করছে কিন্তু তাদের তাকওয়া ছিল না, ভয় ছিল না, যাদের কারণে আল্লাহ তাআলা বলবে তোমরা যাকে দেখানোর জন্য আমল করেছিলে, যাকে দেখানোর জন্য হজ করেছিলে, যাকে দেখানোর জন্য দান করেছিলে, তার কাছ থেকে তুমি আমল নিয়ে আসো, তার জাযা নিয়ে আসো, আমার কাছে আর কোনো বিনিময় নাই। এই জন্য আল্লাহ তাআলা